আসসালামু আলাইকুম। তবে কি চ্যাম্পিয়ন্স ট্রফি তামিম ইকবাল, ইমরুল কায়েস, আনামুল হক বিজয়দেরকে নিয়েই হচ্ছে। সো এখন কথা হচ্ছে আপনি বাস্তব পরিস্থিতিতে মানতে হবে। আপনার আনামুল হক বিজয় তার এক ধরনের অবহেলিত, ইমরুল কায়েস এক ধরনের অবহেলিত, ইভেন তামিম ইকবালও এক ধরনের অবহেলিত একটা ক্রিকেটার, যাদের কিনা পলিটিক্স বা অন্যান্য আদার্স কারণ বলেন তারা কিন্তু চলে গেছে। সো তাদের আপনার যাদের ব্যাকআপ হিসেবে তামিম ইকবাল বলেন, আনামুল বিজয়, ওপেনার তো অনেকগুলোই দেখলেন, কিন্তু দিন শেষে কারা কেমন পারফরমেন্স করলো। সো তাদের পারফরমেন্স যদি আমি দেখি অন্যান্যদের তুলনায়, তাহলে ভাই আমি বলবো যে 0-0। কেননা তানজিদ তামিম, সৌম্য সরকার, রনি, তাদেরকে তো কম সুযোগ দেওয়া হয়নি, এবং এন্ড অফ দ্য ডে আপনার কি রেজাল্ট আসছে। সো রেজাল্ট বলতে আমি জিরোই মনে করি। ওদের জায়গায় যদি আনামুল হক বিজয় অথবা ইমরুল কায়েস, ওদের মতো একটা, বা অথবা তামিম ইকবাল, এই ধরনের কোনো প্লেয়ার সুযোগ পেত, তাহলে ভাই অন্তত তাদের থেকে একটু বেটার করতো। কারণ ওই যে অভিজ্ঞতা, সো একটা অভিজ্ঞতার অনেকটা দাম রয়েছে, যেটা কিনা আমরা মূল্যায়ন করতে পারি না, যেটা কিনা আমরা তার প্রতিদান দিতে পারি না। সেক্ষেত্রে আমরা সবসময় পিছিয়ে আছি সেই প্রতিদান দেওয়ার ক্ষেত্রে। এবং তামিম ইকবাল একটু ইগো সমস্যা, আনামুল হক বিজয়, ইমরুল কায়েস তারা তো এমনিতেই বাদ অনেক আগে থেকেই। কিন্তু আনফর্চুনেটলি বলবো নাকি ফরচুনেট বলবো, সেটা আসলে কপালের এই বিষয়। কারণটা হচ্ছে বিপিএল এ কন্টিনিউয়াসলি তারা পারফরমেন্স করে যায়, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আসলেই তাদেরকে যদি সুযোগও দেওয়া হয়, তারাও কিন্তু তখন তেমন একটা সুযোগের সদ্ব্যবহার করতে পারে না। সো আদার্স যে প্লেয়ারগুলো আছে তারা যে করতে পারে এমনটাও না কিন্তু। সো এখন কথা হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি তে তার আপনার ইমরুল কায়েস, আনামুল হক বিজয় অথবা সাব্বির রহমানও কি আসতে পারে কিনা, সেটাই হচ্ছে অনেক বড় প্রশ্ন। কিন্তু আপনি যদি এই দিনগুলো দেখেন, তাহলে কিন্তু মনে করবেন যে না ভাই, আসা সম্ভব না। কারণ এই দেশে কি সম্ভব কি সম্ভব না সেটা আপনারা সবাই জানেন। সো আপনি কি মনে করেন, তাদেরকে কি বড্ড বেশি প্রয়োজন আমাদের? প্লিজ কমেন্ট করে জানাই দেন। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।